উত্তম কুমার, যিনি শুধু সিনেমায় অভিনয়ই নন, জানেন কি এই উত্তম কুমার সিনেমা পরিচালনাও করেছিলেন, সিনেমায় প্লেব্যাক গেয়েছিলেন, এমনকি মিউজিক ডিরেকশনেরও দায়িত্ব নিয়েছিলেন সিনেমায়। হয়তো আপনি নিজে দেখেওছেন তার পরিচালিত সিনেমা বা শুনেওছেন তার গাওয়া গান সিনেমায়, কিন্তু হয়তো জানতেনই না। উত্তম কুমার বাংলা সিনেমা তো বটেই, যিনি ছিলেন ভারত তথা বিশ্বেরও অন্যতম এক শক্তিশালী অভিনেতা। কিন্তু আজ এই পর্বে উত্তম কুমারের পরিচালিত সিনেমারই খোঁজ দেব আপনাদের। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। 1966 সালের 1 এপ্রিল মুক্তি পায় উত্তম কুমার ও সুপ্রিয়া দেবী অভিনীত বাংলা সিনেমা শুধু একটি বছর, যা ছিল উত্তম কুমারের পরিচালিত প্রথম বাংলা সিনেমা। এমনকি এই সিনেমার স্ক্রিন প্লেও লিখেছিলেন উত্তম কুমার স্বয়ং। এই সিনেমাটি তিনি বানিয়েছিলেন বিশিষ্ট গীতিকার গৌরী প্রসন্ন মজুমদারের লেখা একটি গল্প থেকে। সিনেমাটি দারুণ হিট করে এবং 100 দিন ধরে সিনেমা হলে কিন্তু চলেছিল সগৌরবে। এরপর 1973 সালে রিলিজ করা সিনেমা বন পলাশীর পদাবলী, যা ছিল উত্তম কুমারের পরিচালিত দ্বিতীয় সিনেমা। এই সিনেমাটি রমাপ্রসাদ চৌধুরীর উপন্যাস অবলম্বনে তৈরি। এই সিনেমাটি উত্তম কুমারের বানানোর পেছনে কিন্তু একটি দারুণ গল্প আছে। কি ছিল সেই গল্প? উত্তম কুমার শিল্পী সংসদের জন্য নির্মাণ করেছিলেন এই সিনেমাটি। 1968 সালে উত্তম কুমার শিল্পী সংসদ প্রতিষ্ঠা করেন। তার উদ্দেশ্য ছিল অসচ্ছল শিল্পী, টেকনিশিয়ান ও কলা কুশলীদের আর্থিক সহায়তা করা। প্রথমে সাংস্কৃতিক অনুষ্ঠান করে তহবিল গড়ার চেষ্টা হয়, কিন্তু তাতে পর্যাপ্ত অর্থ ওঠেনি। তখন উত্তম কুমার সিদ্ধান্ত নেন একটি বড় বাজেটের সিনেমা বানিয়ে তার লাভ শিল্পী সংসদের তহবিলে দেওয়া হবে। উত্তম কুমারের অনুরোধে সেই সময়ের বহু নামী শিল্পী পারিশ্রমিক না নিয়েই এই বন পলাশীর পদাবলী ছবিতে কাজ করেছিলেন। এটিকে অনেকেই বাংলা চলচ্চিত্রের ইতিহাসে বিরল সহযোগিতার একটি সিনেমার উদাহরণ হিসেবে দেখেন। এই সিনেমাতে তিনি শুধু পরিচালক নন, কিন্তু উত্তম কুমার ছিলেন এই সিনেমার প্রযোজক, চিত্রনাট্যকার, প্রধান অভিনেতা, এমনকি ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজেও যুক্ত। ছবিটি মুক্তির পর বড় বাণিজ্যিক সাফল্য পায় এবং সমালোচকদেরও যথেষ্ট প্রশংসা অর্জন করে এই সিনেমা। সেই সাফল্য শিল্পী সংসদের জন্য গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা নিয়ে আসে। এরপরের সিনেমাটির নাম সকলে শুনেছেন, কলঙ্কিনী কঙ্কাবতী, যা 1981 সালে রিলিজ হয়। এই সিনেমার ইতিহাস আরও নাটকীয়। প্রথমে ছবিটি পরিচালনা করেছিলেন পীযূষ বসু, কিন্তু শুটিং চলাকালীন পীযূষ বসু মারা যান। এরপর উত্তম কুমার নিজে পরিচালনার দায়িত্ব নেন। তারপর কি হলো? 1980 সালের 24শে জুলাই শুটিং চলাকালীনই উত্তম কুমার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ফলে ছবির কাজ অসম্পূর্ণই কিন্তু থেকে যায়। উত্তম কুমার সব সংলাপও ডাব করতে পারেননি, তাই যেখানে সম্ভব শুটিংয়ের সময় ধারণা করা লাইভ সাউন্ড ব্যবহার করা হয়, যাতে তার নিজের কণ্ঠই ছবিতে থাকে। ছবিটি 1981 সালের 7ই আগস্ট মুক্তি পায় উত্তম কুমারের মৃত্যুর প্রায় 1 বছর পরে। আশ্চর্যের বিষয়, মুক্তির পর ছবিটি বক্স অফিসে সফল হয় এবং 1981 সালের অন্যতম ব্যবসায়িক সফল বাংলা সিনেমা হয়ে ওঠে। এটিতে তিনি পূর্ণাঙ্গ না হলেও সহ পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন। এই সিনেমার মাঝেই তিনি মারা যান। 24শে জুলাই ছিল এই কিংবদন্তির মৃত্যুদিন। সেই উপলক্ষে ফান্ডামেন্টাল অভিনীলের এই পর্বে ছিল পরিচালক উত্তম কুমারের অজানা গল্প। এর পরের পর্বে সিনেমার গায়ক উত্তম কুমারের কিছু অজানা ফান্ডা আপনাদের নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার ব্যবস্থা করে দিন। নমস্কার।